2023 সালের 28 সেপ্টেম্বর আমি সকালে আমাকে পেশাব চরমনায় ফোন করেছেন 11:30টার দিকে অথবা 12টার দিকে। ওই দিন জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের নতুন কমিটি হবে আর কেন্দ্রীয় উলামা সম্মেলন আর এই নতুন কমিটি হবে। তো হুজুর আমাকে ফোন করে বলেছেন আপনি কোথায়? আমি বলছি হুজুর আমি বাসায়। যে আপনি আজকের সম্মেলনে আসবেন না? যে নিয়োগ তো আছে আসার। গেলাম, আমাকে এটা সারা দেশের সাধারণ সম্পাদক বানিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর 2 বছর এই সংগঠনের পূর্ণ হবে। বাংলাদেশের সবাই চায় ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক, এটা চায় কি চায় না? কারণ বাংলাদেশের মানুষ চুরি দেখতে দেখতে, খুন দেখতে দেখতে, চাঁদাবাজি দেখতে দেখতে, টেন্ডারবাজি দেখতে দেখতে, ভারতের দালালি দেখতে দেখতে, অপশাসন দেখতে দেখতে, দুর্নীতি দেখতে দেখতে, দেশের টাকা বিদেশে পাচার দেখতে দেখতে, ধর্ষণ দেখতে দেখতে, গুম দেখতে দেখতে, ছিনতাই দেখতে দেখতে, চাঁদাবাজি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ধর্ষকদেরকে আর চায় না, বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর চায় না, বাংলাদেশের মানুষ খুনিদেরকে আর চায় না, বাংলাদেশের মানুষ টেন্ডারবাজকে আর চায় না। তাদের দেশের প্রতি মায়া নাই, দেশের প্রতি ভালোবাসা নাই। যারা এই দেশকে ভালোবাসে না, এই দেশের মানুষকে ভালোবাসে না, যারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে, বিদেশে বেগম পাড়া তৈরি করে, সন্তানদেরকে বিদেশে পড়ায়, ওই সকল বোকাটেদেরকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বিকল্প শক্তি হিসাবে দেশের মানুষ ইসলামপন্থী জনতাকে চায়। ইসলামপন্থাকে দেশের মানুষ বিকল্প শক্তি, এবং ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশের অন্যতম বৃহৎ শক্তি হবে ইসলামী শক্তি ইনশাআল্লাহ। তো সবাই এই কথা চায় ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। এটা আপনারা চান কি চান না? কথা কয় না, কথা বলেন। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন। তো সবাই এই কথা চায় যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। ইসলামপন্থীরা কেমনে ঐক্যবদ্ধ হবে? ইসলামপন্থীদের ঐক্যের রূপরেখা কি? এটা মাঠ পর্যায়ে সে যে সংগঠন পেশ করেছে, সেই সংগঠনের নাম হলো জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ। আমরা বিশ্বাস করি যার যার আকীদা আপন জায়গায় থাকবে। আমরা বিশ্বাস করি যার যার বিশ্বাস আপন জায়গায় থাকবে। আমরা বিশ্বাস করি যার যার মাসলাক আপন জায়গায় থাকবে। আমরা বিশ্বাস করি যার যার আমল আপন জায়গায় থাকবে। যার যার আকীদা আপন জায়গায় ঠিক রেখে, যার যার আদর্শ আপন জায়গায় ঠিক রেখে, যার যার মাসলাক আপন জায়গায় ঠিক রেখে, যার যার মাশরাব আপন জায়গায় ঠিক রেখে বাংলাদেশ থেকে অপশাসন দূর করার জন্য, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে টেন্ডারবাজকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে বিদেশের দালালদেরকে দূর করার জন্য, দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে দূর করার জন্য, ধর্ষকদেরকে দূর করার জন্য, যারা আমার বোনকে ধর্ষণ করে, যারা আমার মাকে ধর্ষণ করে, যারা আমার মেয়েদেরকে ধর্ষণ করে, ওই দর্শকদের তালকে তাড়িয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আফগানিস্তানের সাথে আমেরিকার লড়াই অসম লড়াই। মুসলমানরা জিতছে না হারছে? কথা বলেন না কেন? আচ্ছা দেখেন, পৃথিবীর অন্যতম পরাশক্তি ইসরায়েল, সারা দুনিয়ার এই আরবের গাদ্দাররা মনে করে এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আচ্ছা বলেন, হামাসকে তারা পরাজিত করতে পারছে? বলেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? বলেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে। ইসরায়েলের ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মজলুম মুসলমানদের আবার বিজয়ের পতাকা উড্ডীন করার সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের মুসলমান আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারা প্রস্তুতি নেন, দেশপ্রেমিক মুসলমানরা প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা ওড়াবো ইনশাআল্লাহ। তুমি আর মুসলিম
আসেন কথা শুনেন, কথা শুনেন। এই বুদ্ধিবৃত্তিক একটা লড়াই হলো অস্ত্রের যুদ্ধ। এই অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারেনি, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ বলেন। এখন আরেকটা যুদ্ধ আছে, বুদ্ধির যুদ্ধ। এটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এটা কি, এটা বোঝাতে হলে আগে আমি একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? ইহুদি খ্রিস্টান। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায় মুসলমানরা খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায় মুসলমানরা পেশাব খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে মুসলমানরা ছেঁড়া জামা পরবে, ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে মুসলমানরা ল্যাংটা থাকবে, ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে মুসলমানরা ওইভাবে নাচবে, ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না, মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবা একরাম থেকে দূরে সরে যাবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে মুসলমানরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে। এটাই হলো মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়ের সূচনা। অর্থাৎ মুসলমানরা শুধু ইসলামটার নামে থাকবে, তারা সব ক্ষেত্রে অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানকে। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলমান বলি। আপনি দেখেন, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি একটা করে হিসাব করেন, আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন ক্ষেত্রে আপনি খুঁজেন? শুক্রবারে জুমার নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে জিলাপি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে সিন্নি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? কবর জিয়ারতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মাজারে মোমবাতি দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি খোঁজার চেষ্টা করেন কোন সময়? উরুসের সময়। নবীর আদর্শ খাওয়ায়, নবীর আদর্শ উরুসে, নবীর আদর্শ কবর জিয়ারতে। আপনার ফ্যামিলিতে রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার ব্যবসায় রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবতা অনুধাবন করেন না, আপনার সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
আজকে আপনি মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি উরুস করার সময় নবীর আদর্শ খুঁজেন। আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার হাইকোর্টে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি অনেক বড় আশিকের রাসূল, বাটপারি আর দান্দামি করার জায়গা পান না।